চাচা নাকতে বাতি যান, শুধু আমার বাড়ির সাইডে দিলে হইব না, তোমার যত অর্থ করে টাকা পয়সা আছে এইগুলা তো আমারই দেওয়া, সব কিছু আমার ফিরিয়ে দিতে হইব। বন্ধু ভাতিজা আব্দুল এক এক কইরা চাচাকে সব কিছু ফিরিয়ে দিল। এইবার ডাকতে কয়, চাচা গো আপনার সব কিছু দিয়া দিলাম, এখন আমার বিদায় দিয়ে দেন গো চাচা, আমি আর আপনার বাড়িতে থাকবো না, আমি চইলা যাব মুহাম্মদ নবীজির দরবারে। মুসলমান ভাইরা, চাচা ডাক্তারকে বাড়তে যান, কোথায় যাবি? এখন আমি তোর কাছে একটা জিনিস পাওনা আছি। এখন পর্যন্ত আপনি আমার যা যা কিছু দিয়েছেন আমি সব তো ফিরিয়ে দিছি, আবার কি পাওনা আছেন? বন্ধু ওই লোকটা চাচা ডাকতে বলতেছেন, বাতিজা রে তোমার পরনে যেই লুঙ্গিটা আছে এই লুঙ্গিটাও কিন্তু আমার টাকা দিয়ে কিনা। মুসলমান ভাইরা, যুবক সাহাবী আব্দুল এই লুঙ্গিটা কি না নিলে হয় না গো চাচা, এই লুঙ্গিটা আমার দিয়ে দেন, এই লুঙ্গি আপনি নিয়েন না, এই লুঙ্গি যদি আপনি নেন গো চাচা তাহলে তো আমি উলঙ্গ হইয়া যাইব। আমি একজন যুবক মানুষ, রাস্তায় মানুষ দেখে তো আমার থুতু মারবে। ও চাচা আমার প্রতি একটু দয়া করেন, দয়া করে এই লুঙ্গিটা নিয়েন না। চাচা ডাক ডাকে, বাতিজা রে আমি তোরে লুঙ্গি দিব, আমি তোরে সব কিছু ফিরিয়ে দিব যদি তুই মুহাম্মদের কালেমাটা ছাইরা দেয়। মুসলমান ভাইরা আমার, আব্দুল উজ্জাব কিছু সময় চক্ষুটা বন্ধ করে থাইকা একটা টান দিয়া লুঙ্গিটা খুইলা দিয়া ডাক দিয়ে বলতেছেন, চাচা গো এই না খুইলা দিলাম লুঙ্গি, ঈমান বানাইলাম সঙ্গে। মুসলমান ভাইরা আমার, যুবক সাহাবী ঈমান আনতে চাই আপনাদের লুঙ্গিটা পর্যন্ত নিতে পারে নাই। বন্ধু 18 বছরের যুবক রাস্তা দিয়ে উলঙ্গ অবস্থায় হাইটা যাইতেছে, শরীরের মধ্যে একটা পোশাক নাই, রাস্তার মানুষরা দেখা থুতু মারতেছে। যুবকটা দুইটা চোখের পানি ফাল্লা কান্দে, জমিনের দিকে মাথাটা দিয়া আমার আল্লাহরে ডাক দিয়ে কয়, আল্লাহ ডাক দেন না, বলেন না আল্লাহ, একটা ডাক দাও না, বলেন আল্লাহ। যুবক সাহাবী আল্লাহরে ডাক দিয়ে, আল্লাহ আমি আমার ইজ্জত কেন, আমি আমার জীবন দিয়ে দিব, কিন্তু যেই কালেমা পড়ছি সেই কালেমা ছাড়ব না। মুসলমান ভাইরা আমার, উলঙ্গ অবস্থায় যুবক সাহাবী আব্দুল উজ্জা একটা দুর্বৈরা মার কাছে চলে গেল, সৎ মার কাছে। সৎ মার কাছে যাইয়া ঘরের দরজার সাইডে যাইয়া ডাক দিয়ে বলতেছেন, মা গো, মা খুঁয়ে যখন ডাক দিছে, সৎ মা ঘরের দরজা খুইলা দিয়া নজর করে দেখেন রে যুবক ছেলে উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে রয়েছে। মা লজ্জা শরমে পর্দার ভিতরে চলে যাইয়া ডাক দিয়ে কই, বাবা গো তোমার এই অবস্থা কেন রে বাবা? ও বাবা, কে তোমার উলঙ্গ কইরা রাখছে? তোমার শরীরের পোশাক কই? তোমার লুঙ্গি কে নিয়ে গেল? যুবক সাহাবী চোখের পানি ফেলে ডাক দিয়ে কই, বাবা ঈমান আনার কারণে আমার চাচা
আমার লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় নাই গো মা। ও মা, আমি তোমার কাছে থাকতে আসি নাই, তুমি ভয় পাও না, তুমি একটু আমার একটু কাপড় দাও, আমি আমার লজ্জাস্থানটা ঢাইকা, আমার শরীরটা ঢাইকা আমি চলে যাবো সেই নবীজির দরবারে, যেই নবীজির কালেমার প্রেমের মালা গলায় নেওয়ার কারণে আমার চাচা আমার লুঙ্গি খুইলা নিয়ে গেছে। মুসলমান ভাইরা আমার, আব্দুল উজ্জার মা ডাক দিয়ে কই, বাবা রে, তুমি তো জানো তোমার বাবা দুনিয়ার জমিনে বেঁচে নেই, তোমার বাবা নাই, আমি তো পরের বাড়িতে কর্ম করে খাই, আমার ঘরেও তেমন কোনো কাপড় চোপড় নাই গো বাবা। তারপরে যেহেতু তুমি বিপদে পড়ছো, যেহেতু তুমি বলছো, আমি একটু ঘরের ভিতরে যাই খোঁজ করে দেখি কিছু আছে নাকি। ঘরের ভিতরে যাইয়া নজর করে দেখেন একটা কম্বল, এই কম্বলটা আইনা, কম্বলটা দুই ভাগ করলেন, দুই টুকরা কইরা, অর্ধেক কম্বল আব্দুল উজ্জানা দিয়া দিল, আর অর্ধেক কম্বল মা নিজেরাই খাদিছে। মুসলমান ভাইরা আমার, সাহাবী আব্দুল উজ্জা এই অর্ধেক কম্বল দিয়া কোন মতে নিজের লজ্জাস্থানটা ডাকছে, হাত দিয়া চাইপাই ধইরা রাখছে, এক সাইড ঢাকলে আরেক সাইড বের হয়ে যায়। এ বন্ধু, হাত দিয়ে টাইনে ধরে রাখছে, সুইটা গেলে লজ্জাস্থান বের হয়ে যায়। এমন কষ্ট কইরা বাবাজি হাঁটি হাঁটি পাই পাই কইরা, মরুভূমির রাস্তা, এ বন্ধু, খানা নাই, দানা নাই, বিছানা নাই, চাদর নাই, পায়ে কোনো জুতা নাই, মরুভূমির উত্তপ্ত বালির উপর দিয়া খালি পায়ে যুবকটা এটা যায় আর ডাকতে, আল্লাহ গো, সব সারছি ইমান কিন্তু সারছি না। মুসলমান ভাইরা আমার, এক পর্যায়ে যুবক সাহাবী আমার নবীজির দরবারে পৌঁছে গেল। আল্লাহু আকবার। ওই নবীজির দরবারে যাইতে মন চায় কি চায় না? কার কার মন চায় হাত তুলেন দেখি। লাহাই তাকবীর, নারে তাকবীর। আল্লাহ আমাদের সকলকে তোমার নবীর রওজা না দেখে মৃত্যুদিন আজরে করে আমিন। মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কিনা বলেন? একটু বলেন আমার সাথে, নবী খুশি হইবে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, সঙ্গে করে না হুগু আমায় একটু দয়া কইরা, একটু বলেন না আমিন। কাফেলাতে কে যাও তুমি, কে যাও তোরি বাইয়া, সঙ্গে করে না হুগো আমায় একটু দয়া কইরা, সঙ্গে যদি না দাও মোরে গিয়ে মদিনাতে, আমার সালাম পৌঁছে দিও, আমার সালাম পৌঁছে দিও নবীজির রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। যেরকম মারহাবা। আমার বাইরে এ যুবক বন্ধু, নবীজির
আশিককার বলে, এ বাজান রে, এই যুবক সাহাবী আব্দুল উজ্জা হাঁটি হাঁটি পাই পাই কইরা নবীজির দরবারে পৌঁছে গেলেন। এ বন্ধু, আব্দুল উজ্জা নজর করে দেখতেছেন আমার নবীজি আসহাবে সুফফার মধ্যে সাহাবীদেরকে তালিম দিচ্ছেন। এমন সময় আব্দুল উজ্জা আসহাবে সুফফার দরজার সামনে দাঁড়িয়ে গেলেন। কোনো কথা নাই, বার্তা নাই। এ বন্ধু, আব্দুল উজ্জা এত কষ্ট কইরা মদিনায় গেছে। এ বন্ধু, আব্দুল উজ্জা কিন্তু নবীরে কোনোদিন দেখে নাই। কিন্তু বাজান রে, আমার নবীর চেহারা এত সুন্দর, এত বাইরে চেহারা, নবীর চাইতে সুদর্শন পুরুষ আর পৃথিবীর জমিনে কেউ নাই। কথা বলেন ঠিক না? দেখে আমার বাইরে আব্দুল উজ্জা আমার নবীর দেখা, নবীর চেহারা দেখা চিনা ফলাইছে। এ বন্ধু, অপলক নয়নে আমার নবীর চেহারার দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলতেছে, আল্লাহ, এত সুন্দর চেহারা, আমার খানা নাই, দানা নাই, বিছানা নাই, চাদর নাই, পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। আল্লাহ গো, এত কষ্ট কইরা মদিনায় আসছি, সব কষ্ট বইলা গেছি আমার নবীর চেহারা দেখা। মুসলমান ভাইরা, এ যুবক বন্ধু, আব্দুল উজ্জা অপলক নয়নে আমার নবীর দিকে তাকিয়ে আছে। আমার নবীর চোখ এখন আব্দুল উজ্জার দিকে পড়ে নাই। হঠাৎ করে আমার নবী দরজার দিকে তাকিয়ে দেখে রে, জীর্ণ শীর্ণ চেহারা, আউলা জাউলা চুল, পরনে কোনো পোশাক নাই, এক টুকরা কম্বল দেয়া শুধুমাত্র নিজের লজ্জাস্থানটা ঢাইকা রাখছে। পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে, চোখ দুটা গাথায় চলে গেছে। একটা যুবক পাগলের বেশে দাঁড়িয়ে রয়েছে। আমার নবী ডাক দেবে, যুবক রে, কে রে তুই? তোর বাড়ি কোথায়? কেন তোর এই অবস্থা? যুবক সাহাবী দুইটা চোখের পানি বলে দিয়া ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাড়ি এখানে না, আমার বাড়ি অনেক দূর। আমি কালেমা পড়তে যাইয়া গো, আমার চাচা পনের লুঙ্গিটা পর্যন্ত আনতে দেয় না। নবী আমার ডাক থেকে, যুবককে আমার কাছে আয়। নবী আমার যুবককে বুকের সাথে জড়ায় ধরছে। নবী আমার ডাক থেকে, সাহাবীরা, দেখ আমার পাগলের পেটের চামড়া পিঠের সাথে লেগে গেছে। তোদের কারো কাছে কোনো খাবার আসেনি, জলদি করে খাবার দে। এক সাহাবী দাঁড়িয়ে ডাক দিল, নবী গো, আমার কাছে কিছু খেজুর আছে। নবীর হাতে খেজুর দেওয়া হইল। আমার নবী নিজ হাতে যুবকের মুখে খেজুর দিয়া দেয়। মুসলমান ভাইরা, নবী আমার ডাক দিয়ে গো, সাহাবীরা, কারো কাছে পরনের কোন জামা আছে নাকি? এক্সট্রা জামা? একজন সাহাবী ডাক দিয়ে, নবী গো, আমার কাছে এক্সট্রা একটা জামা আছে। নবীদের হাতে যখন জামাটা দেওয়া হইল, ওই জামাটা, ওই পোশাকটা আব্দুল উজ্জাকে আমার নবী পরিয়ে দিলেন। এ বন্ধু, এইবার আমার নবী ডাক দিয়ে বলতেছেন, যুবক রে, তোমার নাম কি? কি তোমার পরিচয়? যুবক বলতেছেন, নবী, আমার নাম আব্দুল উজ্জা। নবী আমার ডাক দিয়ে, যুবক রে, যে যুবক ঈমান আনতে যাইয়া কালেমা পড়ার কারণে পরনের লুঙ্গি টানতে পারে না, এই যুবকের নাম আব্দুল উজ্জা হতে পারে না। তুই উজ্জার গোলাম নস। আজ থেকে আমি উজ্জা কাইটা দিয়া আমি নবী তোর নাম রাইখা দিলাম আব্দুল্লাহ। লা ইলাহা, জোরে জোরে, লা ইলাহা। মহব্বত আওয়াজ করে, আওয়াজ করে।
জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। ঠিক কিনা বলেন? আমার সাথে বলেন, ভাইজান বহু দূরে মদিনা, আমরা কেমনে যাব জানি না। দয়া করো দয়ার আল্লাহ, দয়া করো দয়ার আল্লাহ, পুরাও মনের বাসনা। লা ইলাহা আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ বন্ধু, নবী আমার সাহাবীর নাম রাখলেন কি? আব্দুল্লাহ নাম রাখা দিলেন। এরপরে আমার নবী তার একটা থাকার ব্যবস্থা করে দিলেন আসহাবের সুফার মধ্যে। এ বাজান রে, সাহাবীদেরকে বইলা দিলেন, এই যুবকরা তোমরা কুরআনুল কারীম তেলাওয়াত শিখাইবা। কন্যা মারহাবা। আমার কয়েকদিন চলে গেল, নবীজির দরবারে সাহাবীরা নালিশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একজন সাহাবীকে আসহাবে সুফার মধ্যে থাকতে দিচ্ছেন, রাত্রি বেলায় এত জোরে জোরে কোরআন তেলাওয়াত করে, এত জোরে জোরে আল্লাহর ডাকে, ওর কোরআন তেলাওয়াতের আওয়াজে আমরা আমাদের ঘুমের মধ্যে ডিস্টার্ব হয়ে গেল। নবী এই কথা শুনে আমার নবী রাগান্বিত হয়ে গেল, ডাক দিয়ে কই, সাহাবীরা রে, ওরে জোরে জোরে কোরআন তেলাওয়াত করতে দে, ওরে জোরে জোরে আল্লাহর ডাকতে দে। ওর ইমানটা বড় দামি ইমান, ইমান আনতে যাইয়া পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই। মুসলমান ভাইরা আমার, কিছুদিন পর তাবুক যুদ্ধের ঘন্টা বেজে উঠল। আমার নবী হযরত বেলালকে ডাক দিয়ে কই, বেলাল রে, যুদ্ধের ময়দানের একটা আযান দাও, জিহাদের একটা ডাক দিয়ে দাও। হযরত বেলাল মিনার উপর দাঁড়াইয়া বললেন, হাইয়া আলাল জিহাদ, হাইয়া আলাল জিহাদ। এ বন্ধু, জিহাদের ঘোষণা শুইরা সমস্ত সাহাবীরা নবীজির দরবারের দিকে ছুটতেছে। সমস্ত সাহাবীরা নবীজির সামনে উপস্থিত হয়ে গেল। নবী আমার বরকতে একটা চাদর বিছায় দিল। নবী আমার ডাক দিয়ে কই, সাহাবীরা রে, তোমাদের যার যার সামর্থ্য অনুযায়ী যুদ্ধের জন্য আল্লাহর রাহে তোমরা দান করো। জোরে কন্যা মারহাবা। মুসলমান ভাইরা আমার, সমস্ত সাহাবীরা যার যার সাধ্য অনুযায়ী কিছু না কিছু দান খয়রাত করতে লাগলেন। এ বন্ধু, নবী আমার যখন সাহাবীদের কিনিয়া যুদ্ধের ময়দানের দিকে যাইতেছে, পথিমধ্যে আব্দুর রজ্জা সাহাবী আব্দুল্লাহ আমার নবীর সামনে দাঁড়াইয়া ডাক দেখো, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো বরকতের চাদর বিছাইছেন, সবাই কিছু না কিছু দান করছে, কিন্তু নবী গো, এই মদিনার জমিনে আমার মা নাই, বাবা নাই, আমার মতো এবার কেউ নাই। ইমান আনতে যাইয়া নিজের পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারি নাই।
নবী গো, আমার মতো হতভাগা কাঙ্গাল আর কেউ নাই গো। সমস্ত সাহাবীরা দান করছে, আমার কাছে কিছু নাই গো নবী, আমি কি আপনাকে দান করব? কিন্তু নবী গো, আমি আপনার বইলা দিলাম, আমি টাকা কুড়ি দান না করতে পারলাম, এই যে আমার আল্লাহ আমার জীবন দিচ্ছে, আমার শরীরে রক্ত আছে, আমার এই বুকের তাজা রক্ত আমি আল্লাহর জন্য দান কইরা দিলাম। নবী গো, আপনি একটু আল্লাহর কাছে দোয়া কইরা দেন, আল্লাহ জানি আমার রক্তটা তার জন্য কবুল কইরা নেয়। আমার বাইরে নবী আমার ডাক দিয়ে, আব্দুল্লাহ যা যা যা, একটা গাছের পাকল নিয়ে আয়। পাকল বুঝেন তো, গাছের একটা ছাল চামড়া। এ বন্ধু আব্দুল্লাহ সাহাবী গাছের একটা চামড়া নিয়ে আসলেন। এ বাজান, আমার নবী ডাক দিয়ে, আব্দুল্লাহ তোর ডান হাতটা উঁচা কর। আব্দুল্লাহ ডান হাত উঁচা করলেন। নবী আমার গাছের পাকল সাহাবী আব্দুল্লাহর হাতের মধ্যে বাইন্ধে ডাক দুকে, আল্লাহ ডাকতেন না, বলেন না আল্লাহ। এ বন্ধু নবী আমার ডাক দুকে, আল্লাহ আমি তোমার কাছে বইলা দিলাম, আমি নবী ঘোষণা কইরা দিলাম, এই আব্দুল্লাহর রক্ত কাফের মুশরিকদের জন্য হারাম ঘোষণা কইরা দিলাম। মুসলমান ভাইরা আমার, সাহাবী আব্দুল্লাহর রক্ত আমার নবী কাফেরদের জন্য হারাম ঘোষণা কইরা দিলেন। যুবক সাহাবী আব্দুল্লাহ দুইটা চোখের পানি ফেলে দিয়া ডাক দিয়ে কই, নবী আমি চাইলাম কি, আপনি কি দোয়া করলেন গো নবী? আমি চাইলাম আমার জীবনটা আল্লাহর রাস্তায় দিয়ে দেওয়ার জন্য, শহীদ হওয়ার জন্য চাইলাম, আর আপনি নবী দোয়া করলেন আমি যেন কোন যুদ্ধের ময়দানে না মৃত্যুবরণ করে শাহাদাত বরণ না করি। তামাম দুনিয়ার সমস্ত কাফেরদের জন্য আমার রক্ত হারাম ঘোষণা কইরা দিলেন। নবী আমার ডাক থেকে, আব্দুল্লাহ রে, তোর ঈমান বড় দামি ঈমান, ঈমান আনতে যায় পরনের লুঙ্গিটাও পর্যন্ত আনতে পারস নাই। জিহাদের ময়দানে জিহাদ কইরা শহীদ হওয়া লাগবে না। তুই আব্দুল্লাহ যদি সাধারণ কোন জ্বরে মারা যাস, আমি নবী বইলা দিলাম রে, আমি নবী ঘোষণা কইরা দিলাম, সাধারণ ঠান্ডা জ্বর কাশি অসুস্থ অবস্থায় তুই যদি মৃত্যুবরণ করস, আমার আল্লাহ কাল কিয়ামতের ময়দানে শহীদদের কাতারে তোরে দাঁড় করিয়া দিব। আল্লাহ ইলাহা জোরে জোরে মোহাম্মদ, লা ইলাহা, আরো জোরে লা ইলাহা, সকলে মোহাম্মদ, লা ইলাহা। আল্লাহ খুশি বা আল্লাহ খুশি হবে, জোরে লা ইলাহা। যুবক ভাই একটু আওয়াজ দাও, আওয়াজ দাও, জোরে বলো না, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। এই কালে মার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফে, কিনা বলেন, একটু বলেন। এই কালে মার দাওয়াত দিতে মার খাইলেন নবী তায়েফে, ঘর সারলো বন্দি হলো, ঘর সারলো বন্দি হলো, হিজরত করলেন মদিনাতে, লা ইলাহা। মোহাম্মদ আওয়াজ করে, আজরে লা ইলাহা ইল্লাল্লাহ।
ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মোহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, এই যুবক বন্ধু, আমার নবী ঘোষণা কইরা দিলেন, তুই যদি কোন সাধারণ জ্বরে, ঠান্ডা জ্বরে মৃত্যুবরণ করস, আমার আল্লাহ তোরে শাহাদাতের মর্তবা দান কইরা দিবে। এ বন্ধু, এ যুবক ভাইয়ারে, আমার নবী সাহাবীদেরকে লইয়া জিহাদের ময়দানে চলে গেলেন। দেখতে দেখতে কিছুদিন যখন পার হয়ে গেল, আব্দুল্লাহ অনেক অসুস্থ হয়ে গেল, প্রচন্ড জ্বর, বিছানায় থেকে উঠতে পারে না। এমন তো অবস্থায় আব্দুল্লাহ প্রচন্ড জ্বরের মধ্যে মৃত্যুবরণ কইরা নিল। জোরে বলেন না ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমার বাইরে সাহাবী আব্দুল্লাহ যখন মৃত্যুবরণ করলো, আমার নবীকে খবর দেওয়া হইল। নবী আবার চোখের পানি ফেলে কান্দা দিলেন। নবী আমার দৌড়ে আব্দুল্লাহর লাশের কাছে গেলেন। লাশের কাছে যাইয়া সাহাবীদেরকে ডাক দিয়ে বলতেছেন, জাবিরা রে, আমার আব্দুল্লাহর লাশটা আস্তে কইরা ধর, আস্তে কইরা আব্দুল্লাহরে গোসল করা। আব্দুল্লাহর লাশের সাথে কোনো বেয়াদবি করবি না। এ বন্ধু, সাহাবী আব্দুল্লাহকে যখন গোসল করানো হইল, আমার নবীজি নিজ হাতে কাফন পরাইয়া দিলেন। নবী আবার নিজে জানাজার নামাজ পড়াইলেন। এ বন্ধু, আমার নবী জানাজার নামাজ পড়াইয়া, রাতের অন্ধকার রাত্র হয়ে গেছে। বন্ধু রে, এই আব্দুল্লাহকে যখন কবরে শোয়ানো হইবে, এই আব্দুল্লাহর কবরে কে নামছে জানেননি? আব্দুল্লাহর কপাল এত ভালো, এই আব্দুল্লাহর কবরে আমার নবী নিজে নামছে। মুসলমান ভাইরা আমার, কবরের ভিতরে আমার নবী নামলেন। কবরের ভিতর নাই মা নবী আমার ডাক দিয়ে কাউকান, এরে ওমর, আস্তে কইরা আব্দুল্লাহর লাশটা তোমরা দুইজনে দইরা আমি নবীর হাতে দাও। মুসলমান ভাইরা আমার, রাতের অন্ধকার, চেরাগ ধরে দাঁড়িয়ে রয়েছে। যে লোকটা বাতি হাতে চেরাগ জ্বালিয়ে রাখছে, এই লোকটাও কিন্তু সাধারণ কোন মানুষ নয়, আমার নবীর প্রাণপ্রিয় সাহাবী হযরত বেলাল। মুসলমান ভাইরা আমার, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বাতি হাতের মধ্যে লইয়া দাঁড়িয়ে রইছেন। হযরত আবু বকর এবং হযরত ওমর দুইজন মিলা লাশটা আস্তে করে দুইরা আমার নবীজির হাতে দিলেন। নবী আমার আস্তে করে লাশটা কবরের মধ্যে নামাই আমার আল্লাহর ডাক কি, আল্লাহ, এই আব্দুল্লাহর উপরে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি নবী রাজি আর খুশি, তুমি আল্লাহ খুশি হইয়া যাও। মুসলমান ভাইরা, আমার নবী যখন এই দোয়া কইরা দিল, এক সাহাবী সাইড থেকে মাটিতে গড়াগড়ি করে কান্দে আর ডাকবে, আল্লাহ, আজকে এই কবরটা আব্দুল্লাহর না হইয়া যদি আমার হইতো, তাহলে আমার কপালটা কতই না ভালো হইতো। যার ব্যাপারে তোমার নবী বলতেছে
সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত রাজি আর খুশি, তুমি আল্লাহরও রাজি আর খুশি হওয়ার দোয়া করতেছে। আল্লাহ গো, এই আব্দুল্লাহর কপাল কতই না ভালো। এ মুসলমান ভাইরা আমার, এই আব্দুল্লাহ এত সম্মান পাইছে কিসের বদলতে? বুঝলে কোন? ইমানের বদলতে। আমার আল্লাহ রাব্বুল আলামিন তো ঘোষণা করে দিয়েছেন, ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহু আকবার। আমার বন্ধু, আমার আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে ঘোষণা কইরা দিয়েছেন, ইমানদার বান্দার জান এবং মালের বিনিময়ে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমি আমার জান্নাতকে বিক্রি কইরা দিছি। জোরে কান্না সুবহানাল্লাহ। এই আয়াতের দুইটা অর্থ আছে। একটা অর্থ, আমার আল্লাহ আল্লাহর জান্নাতটা বিক্রি করছে ইমানদার বান্দার কাছে জান আর মালের বিনিময়ে। কিসের বিনিময়ে? আবার আরেকটা অর্থ হইল, আমার আল্লাহ ইমানদার বান্দার বান্দির জানটা কিনা নিছে জান্নাত দিয়া। জোরে কান্না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমাদের জান দিছে কেডা? জোরে কোন? আরো জোরে। জোর হচ্ছে না, জোর বলেন। এখন আওয়াজ হয় না? ইরে বাপ রে বাপ, যখন নির্বাচন আসে তখন কি আওয়াজ! আমার নেতার চরিত্র ফুলের মতো পবিত্র, অথচ নেতাই মুইতে পানি লয় না। কথা বলে ঠিক না? বলবেন হুজুর, ওই সময় যখন স্লোগান দেয়, মাংনা স্লোগান দিলে পকেটে মোটা অঙ্কের টাকা ঢুকায়, ঠিক কিনা বলেন? মাংনা স্লোগান দেয় না, টাকার বিনিময়ে স্লোগান দেয়। আপনাকে তো আপনি ওয়াজ করবেন, আপনি তো টাকা পয়সা কিচ্ছু দেন নাই, আপনার আওয়াজ তুমি কিনলে গেন। এটা কি? হ্যাঁ, এটা টাকার চাইতে বড় জিনিস আপনাদেরকে দিচ্ছি, সেটা হচ্ছে কুরআন এবং হাদিসের বাণী। কথা বলেন ঠিক না? আমার ভাইরা, আল্লাহর কোরআনে একটা হরফ এক পাল্লায় যদি রাখা হয়, আরেক পাল্লায় যদি তামাম দুনিয়া দেওয়া হয়, কোনটার পাল্লা ভারী হবে? যেরকম বুখারী শরীফের সর্বশেষ হাদিস, সর্বলাস্ট যে হাদিসটা এসেছে, সেই হাদিসটা হলো, যদি কোন ইমানদার বান্দার বান্দি সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি এবং সুবহানাল্লাহিল আযীম, এই দুইটার এমন ওজন আর এমন পাওয়ার, এই দুইটার যদি এক পাল্লায় দেওয়া হয়, আর সপ্তম আসমান জমিন যদি এক পাল্লায় দেওয়া হয়, তাহলে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীমের পাল্লা ভারী হয়ে যাইবে। এখন সুবহানাল্লাহ আসতে এত বড় একটা খুশি সংবাদ শুনলাম। সুবহানাল্লাহ। এইবার কিছুটা ঠিক আছে, মুরব্বীরা বেজার হইতেছেন নি? কষ্ট হইতেছে? সেই জাতীয় মাছ চলবো কি চলবো না? সুরে বলেন, চলবো কি চলবো না? আমার ভাইরা, আমাদেরকে জান দিছে আল্লাহ, মাল দিছে আল্লাহ, এবং জান আর মাল আল্লাহ দিছে। এরপর আল্লাহ একটা খেলা খেলাইতেছে বান্দার সাথে। কার সাথে? আল্লাহ এবং বান্দার সাথে একটা খেলা চলতেছে। কি খেলা? আল্লাহ পাক বলে, ও বান্দা, জান আর মাল তো আমি দিছি, কিন্তু আমি আল্লাহ তোমাদের পরীক্ষা করতেছি। কি করতেছে? যেরকম কি আল্লাহ জান আর মাল দিয়া বান্দাদেরকে পরীক্ষা করতেছে। আল্লাহ পাক বলেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন হায়াত আর মউত তোমাদেরকে এই জন্য দিছি, তোমাদেরকে জমিনে বিচরণ করার শক্তি আমি আল্লাহ দিছি। দুনিয়াতে তোমাদেরকে আমি ভরপুর রিজিক দান করছি, হায়াত দান করছি, সবকিছু দান করছি। এই জন্য আমি আল্লাহ তোমাদেরকে পরীক্ষা করতেছি। আমি আল্লাহ দেখতে চাই কে কর্মে কত বেশি শ্রেষ্ঠ। আল্লাহ কি করতে চায়? কি করতে চায়? আল্লাহ পরীক্ষা করতে চায় কে কর্মে কত শ্রেষ্ঠ। আমার ভাইরা, আল্লাহ আমাদেরকে জান আর মাল দিয়ে আমাদের কি করতেছেন? পরীক্ষা করতেছেন। এবং পবিত্র কোরআনের শুরুতেই সূরা বাকারার 3 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব ওয়া ইউকিমুনাস সালাত
ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ বলে, ও বান্দা, এই কোরআন তাদের জন্য হেদায়েত, আর তারাই হচ্ছে আমার মুমিন বান্দা যারা নাকি অদৃশ্যের উপর কি আনছে, জোরে বলেন। আমরা আল্লাহর দেখছি? কে দেখছেন? হাত তুলেন। আমরা কেউ দেখি নাই, তারপর আমরা আল্লাহর উপর ঈমান আনছি কি আনি নাই? আল্লাহ তাআলার উপর ঈমান আনছি, এবং আল্লাহ বলে আমার উপর ঈমান আনবা এবং আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে যে রিজিক দিছি এই রিজিক থেকে আমার রাস্তায় দান করবা। দান করার দরকার আছে না নাই? জোরে বলেন। আমার বাইরে কেন আপনি দান করবেন আল্লাহর জন্য? এ বন্ধু, আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদার বান্দার জান আর মালের বিনিময়ে আল্লাহ পাক জান্নাতকে বিক্রি করে দিয়েছে। এত জানরে, এমন জান্নাত, ওই জান্নাতের একটা ইট যদি আপনি খরিদ করতে যান, এই দুনিয়া যদি 10 বার বিক্রি করেন গো, একটা জান্নাতের ইটের দাম হবে না। ওই জান্নাত আমার আল্লাহ বিক্রি করে দিয়েছে কিসের বিনিময়ে? হুজুর বলেন, ঈমানদার বান্দার জান আর মালের বিনিময়ে। এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে আল্লাহর ঘর মসজিদ, আপনাদের এলাকার মসজিদ, মসজিদের কাজ চলমান আমি দেখে আসলাম। বাবাজি, কার জানি মা দুনিয়াতে বেঁচে নেই, কার জানি বাবা দুনিয়াতে বেঁচে নাই। এ বন্ধু, কতদিন হয়ে গেছে অনেকের মনেও নাই, কবে জানি বাবার লাশটা কবরে শুয়াইছো রে ভাই, কবে জানি মার লাশটা কবরে নিয়ে গেছো, আর কোনো খবর নিলা না মা বাবার জন্য। তোমার মা বাবার কবরে কি হইতেছে তুমি কিন্তু জানো না। আমার বাইরে কার জানি মার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কার জানি বাবার কবরে দাও দাও করে আগুন জ্বলতেছে, কার জানি মা কবরে শুয়ে শুয়ে চিৎকার দিয়া কাইন্দা কাইন্দা বলতেছে, পোলা রে, মায়া রে, মা ফেলে গেলি না, আমরা লাগে একটু দোয়া করলি না। এ যুবক ভাইরা, আমি এইখানে ময়দানের মধ্যে একজন যুবক দেখতে চাই, পিতা মাতার জন্য আল্লাহর ঘর মসজিদের নামে 10,000 টাকা দিবে এরকম একজন যুবক দেখতে চাই। হাত তুলো ভাই, আমি দোয়া কইরা দেবো। আমি মুসাফির মানুষ, আমি দোয়া কইরা দিমু রে। আল্লাহ তোমার পিতা মাতার কোরআনটা মাফ করে দিব, আল্লাহ তোর মনের আশা পূরণ করে দেবে, এরকম একজন যুবক হাত তোলেন। নাই কেউ যুবক নাই, এরকম কোন যুবক নাই ভাই? একজন যুবক দেখতে চাই 10,000 টাকা দিবেন আব্বা আম্মার জন্য। এরকম কোন মায়ের পাগল বাবার পাগল নাই ভাই? একটা লোক দেখতে চাই, মাত্র 10,000 টাকা মসজিদের জন্য, আল্লাহর ঘরের জন্য, মসজিদের কাজ চলমান, কিয়ামত পর্যন্ত সওয়াব পাইতে থাকবেন। একজন যুবক দেখতে চাই ভাই, হাত তোলো ভাই, হাত তোলো। একজন যুবক, মাত্র 10,000 টাকা ভাই, এরকম কোন যুবক নাই ভাই? আর ভাই, এত একটা বড় ময়দান, এতগুলা মানুষ, এর মধ্যে থেকে একজন ব্যক্তি নাই 10,000 টাকা দিবা মসজিদের জন্য? একটু জিকির করি, লা ইলাহা মোহাম্মদ, লা ইলাহা, জোরে লা ইলাহা। ভাই একজন যুবক দেখতে চাই, একজন যুবক 10,000 টাকা দিবেন। 10,000, বেশি না, একজনই যথেষ্ট। একজন মর্দ মুজাহিদ দেখতে চাই, আমি দোয়া করে দেবো এই ময়দানে, আল্লাহ দোয়া কবুল করে নেবে। একজন যুবক এরকম কেউ ভাই নাই? মসজিদের জন্য দান করবেন, আল্লাহর ঘরের জন্য, আল্লাহ আপনাকে একটা জান্নাতের মালিক বানিয়ে দেবো ভাই। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। দিছো আল্লাহ আরো দিও, কাইরা নিও না, সোনার মক্কা মদিনা না দেখায় মৃত্যু দিও না। আমার ভাইরা দোয়া করে আল্লাহ কবুল করবো। একজন যুবক দিচ্ছে 10,000 টাকা। এইরকম মর্দ মুজাহিদ কেউ নাই? আচ্ছা ঠিক আছে, দেন 50% কমিশন দিয়ে দিলাম, কমিয়ে দিলাম। 5,000 টাকা একজন দেখতে চাই ভাই। ভাই একজন আলেম মানুষ, আব্দুল কুসরিকে অসম্মানী করেন না, 5,000 টাকা একজন দেখতে চাই ভাই। স্বীকার করেন, আমরা এখন না পারেন পরে দিবেন। মসজিদের কাজ চলমান ভাই, কত টাকা কত পয়সা, আহারে কত ভাবে চলে যায়।
কিপটামি করেন মিয়া। আমার মসজিদের সমাজে লোক অনেক কিপটামি করছে জীবনে, নামাজ পড়ে না ঠিক মতো, এখন থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ে। জিজ্ঞাসা করলাম ব্যাপার কি? মসজিদে তো কোনো সময় দেখি না, এখন ঘুরে কোনো মসজিদে কাহিনী কি? কুছ না কুছ গড়বড় তো জরুর হ্যায়। ধাক্কা না লাগলে তো কেউ মসজিদে যায় না, ঠিক কিনা বলেন? আর তাই মুল্লাদুর মসজিদ পর্যন্ত হেরাও যে বিপদে বলে মসজিদে দৌড়ায়, সেটা কেউ কয় না, ঠিক কিনা বলেন? আমার ভাইরা পরে জিজ্ঞেস করলাম কি হয়েছে? হুজুর দোয়া করেন, আমার ফুসফুস সমস্যা, ফুসফুস নষ্ট হয়ে যেতেছে। ডাক্তারে একটা ইঞ্জেকশন লেগছে, মাসে 2টা করে ইঞ্জেকশন দেওয়া হয়। একটা ইঞ্জেকশনের দাম 40,000 টাকা। কত জোরে কত? 40,000 টাকা একটা ইঞ্জেকশন। এইবার বুঝগা আল্লাহ কোন দিক দিয়ে মাইরা দিছে। এই জন্য ভাইয়ের আমার, সামনে আর টাকা চাইলে খুব মায়া লাগে, পিস দেখলে মায়া লাগে না। 5,000 টাকা একজন ব্যক্তি দেখতে চাই, কেউ নাই ভাই? হাত তুলেন ভাই, দোয়া করে দেবো। আল্লাহ সব রোগ বালা মুসিবত আল্লাহ দূর করে দেবো, মসজিদের জন্য, মসজিদের কাজের জন্য। কিয়ামত পর্যন্ত সব পাইবেন। একজন যুবক দেখতে চাই, হাত তুলেন ভাই। কেউ নাই ভাই এই ময়দানে? একজন মুরজায় মর্দ মুজাহিদ লাভতে দাঁড়িয়ে যান না ভাই, দোয়া করে দেবো ভাই। একজন দাঁড়ান, একজন, বেশি না, একজন দেখতে চাই। আমার ভাইরা কোন এলাকায় না আমার ভাই, একজন মর্দ মুজাহিদ নাই এলাকায়। আচ্ছা যান, বাদ দিলাম। বাদ দিলে দেখি খুশি মোর উপরে আসতেছে। আমার ভাইরা 2,000 টাকা দিবেন, এরকম 5 জন দেখতে চাই। 2,000 টাকা 5 জন দেখতে চাই, 5 জন 2,000 টাকা করে দিবেন। 2,000 টাকার লোক নাই বাবার বাবা, কোন এলাকায় আমরা ভাই? মসজিদের কাজের জন্য 2,000 টাকা ভাই, দাঁড়ান ভাই, টাকার জন্য। হ্যাঁ, নাম কি? নাম কি ভাই? মুজিবুর রহমান। সবাই একটু রেডি হন। রেডি, 1 2 3, আল্লাহু তাকবীর, নারে তাকবীর। আর রব্বুল আলামিন মুজিবুর রহমান 2,000 টাকা স্বীকার করেছে। আল্লাহ তুমি তার দানকে কবুল করে নাও, যেরকম আমিন। আল্লাহ গো, দানের ওসিলা করে জানে আমাদের বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আর রব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষ হওয়ার তৌফিক দান করে দাও। আব্বা মা আছে না? আছে, জীবিত আছে? আহারে বাপ হারা সন্তান 2,000 টাকা নগদ মসজিদে দান করছে। আল্লাহ গো, এই দানের উসিলা করিয়া বাবার কবরকে জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে করে আমিন। আমার ভাইরে মুজিবুর রহমান ভাইয়ের আম্মাকে তুমি হায়াত বাড়িয়ে দাও, আল্লাহর রিজিকের মধ্যে বরকত দান করে দাও, হায়াতের মধ্যে বরকত দান করে, জোরে করে আমিন। এই যে যার জায়গায় মাহফিলের প্যান্ডেল স্টেজ করছি, উনি 3,000 টাকা দিচ্ছে। নাম কি? নাম সাহেব আতিকুর রহমান কনক। মাশাআল্লাহ, জোরে করে মারহাবা। নারে তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আতিকুর রহমান কনক ভাই 3,000 টাকা দান করছে মসজিদের জন্য নগদ। আল্লাহ গো, তুমি দানকে কবুল করে নাও, জোরে করে আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করিয়া রিজিকের মধ্যে বরকত দান কইরা দাও, আল্লাহ হায়াতের মধ্যে বরকত দান কইরা দাও। আমিন। আব্বা মা ভাই আহারে, এই যে বাবার সন্তান, আল্লাহ গো, এই বাইটার বাবার খবরটা তুমি জান্নাতের বাগান বানিয়ে দাও। আয় মালিকের আম্মাকে হায়াত বাড়িয়ে দাও। আয় রব্বুল আলামিন আসমানের পালাস্তন উঠিয়ে দাও। নাম সারা আল্লাহর বান্দা 2,000 টাকা নাম বলতে না হচ্ছে। মাশাআল্লাহ, এখানে একজন মর্দ মুজাহিদ পাওয়া গেছে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, নারে তাকবীর। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা দুনিয়াতে নাম ঘোষণা করে নাই, তোমার ঘরের জন্য 2,000 টাকা দান করছে। আল্লাহ গো, তুমি দানটা কবুল করে নাও। আয় রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তুমি আর নামটা গোপন রাখো না, কাল কিয়ামতের ময়দানে সবার সামনে নাম প্রকাশ কইরা ভাইটাকে সম্মানিত বানাইয়া দিয়া জান্নাত দিয়া দিও, আমিন। জোরে কোন মারহাবা, নারে তাকবীর। আমার বাইরে ফজল মিয়া
2000 টাকা নগদ দান করছো মসজিদের জন্য। আল্লাহ তুমি দানকে কবুল কইরা নাও। আল্লাহ গো দানের উসিলা করে হায়াতের মধ্যে বরকত বাড়িয়ে দাও, রিজিকের মধ্যে বরকত দিয়ে দাও। ও মালিক সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত কইরা নাও। আমার ভাইরা রতি সাহেবের আম্মা 2000 টাকা দান করছে। মহিলা মানুষ 2000 টাকা দিয়েছে। আপনারা বেড়া চলে বয়ে রয়েছেন, একটু শরম করে না? মসজিদের জন্য কি পারেন না গো ভাই? 2000 টাকা করে আমি আর 2 জন ব্যক্তি দেখতে চাই এই ময়দান থেকে। আমার ভাইরা আমিনুল ইসলাম বিদেশ থেকে। যেরকম মারহাবা। আমার ভাই আবুল ইসলাম বিদেশ থেকে প্রবাসী ব্যক্তি মসজিদের জন্য 2000 টাকা নগদ দান করছে। আল্লাহ তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও, যেরকম আমিন। আয় রব্বুল আলামিন বিদেশের বাড়িতে সমস্ত প্রকার বিপদ মুসিবত বালা মুসিবত থেকে হেফাজত করে নাও। আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে দাও, জমিনের বালাগুলো জমিনে ডাবিয়ে দাও। আয় রব্বুল আলামিন কামাইয়ের মধ্যে বরকত দান করে দাও। আয় আল্লাহ সমস্ত প্রকার বিপদ থেকে তুমি হেফাজত কইরা নিও, যেরকম আমিন। ফারুক ভাই 2000 টাকা বিদেশ থেকে। মাশাআল্লাহ, যেরকম আমিন। আমার ভাইরে ফারুক ভাই প্রবাসী ভাই 2000 টাকা দান করছে মসজিদের জন্য। আল্লাহ গো তুমি দানকে কবুল আর মঞ্জুর করে নাও, যেরকম আমিন। দানের উসিলা করে সমস্ত প্রকার বালা মুসিবত থেকে হেফাজত কইরা দিও, যেরকম আমিন। একটু জিকির করেন, আপনার বসে জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আলমগীর বিদেশ, আলমগীর ভাই বিদেশ 1000 টাকা জোরে করেন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, নজর করুন, আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করে আলমগীর ভাইকে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে নিও। প্রবাসের জমিনে কামাইয়ের রজকে বরকত দান করে দিও, জোরে করুন, আমিন। মুকাদ্দাস বিদেশ থেকে। জোরে কর মারহাবা। মুকাদ্দিস ভাই প্রবাসী 1500 টাকা দান করছে মসজিদের জন্য, জোরে কর আমিন। আল্লাহ কবুল করেন, জোরে কর আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করিয়া সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে নিও। আয়াতের মধ্যে বরকত দান করে দাও, রিজিকের মধ্যে বরকত দান করে দাও। আল্লাহ আয় রব্বুল আলামিন ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষের তৌফিক দান করে দাও। বাবলু বিদেশ। বাবলু ভাই 1000 টাকা প্রবাসী, জোরে কর মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে কর আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করিয়া গো আল্লাহ সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করে দিও। কামারের রজকে বরকত দান করে দিও। আসমানের বালাগুলো আসমানে উঠিয়ে দিও, জমিনের বালাগুলো জমিনে ডাবাই দিও, হাওয়ায় বালাগুলো হাওয়ায় মিশিয়ে দিও। আদালি সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে বাইটারে হেফাজত করে না, জোরে কর আমিন। রেজাউল ভাই 1000 টাকা জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করেন, জোরে কোন আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করে সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত করেন, জোরে কোন আমিন। আয় রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে তুমি আল্লাহ জান্নাতের মালিক বানিয়ে দাও, জোরে কোন আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মাশাআল্লাহ, জোরে কোন মারহাবা। একটু এই প্রস্তুত হন। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা নাম বলতে নিষেধ করেছে, কিন্তু আল্লাহ তোমার ঘরের জন্য 4000 টাকা নগদ দান করছে। আল্লাহ গো তুমি এই দানকে কবুল আর মঞ্জুর করে নাও, যেন করে আমিন। আয় রব্বুল আলামিন দানের উসিলা করে কামাইয়ের মধ্যে বরকত দান করে দিও, হায়াতের মধ্যে বরকত দান করে দিও, রিজিকের মধ্যে বরকত দান করে দিও। ছেলে সন্তানদেরকে মানুষের মতো মানুষের তৌফিক দান করে দিও। মুরব্বিনে কেরাম যারা অন্ধকার কবরে চলে গেছে, বংশের সমস্ত মুরব্বিদের কবর আযাব মাফ করে দে, জান্নাতের বাগান বানিয়ে দাও, জোরে কোন আমিন। আবু সাইদ ভাই 500 টাকা, জোরে কোন মারহাবা। আল্লাহ দানকে কবুল করুন, জোরে কোন আমিন।
আয় রব্বুল আলামিন দানের উসিলা করিয়া সমস্ত প্রকার বিপদ মুসিবত থেকে হেফাজত করে নাও জোরে করে আমিন। দানকারীর মাতা পিতা আল্লাহ সুখের রাইখো কবরে, নূরের টুপি পরাইয়া আল্লাহ উঠায় রোজ হাসরে জোরে করে আমিন। রুস্তম ভাই 500 টাকা জোরে করে মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও, দানের উসিলা করে সমস্ত বিপদ থেকে হেফাজত করে নাও জোরে করে আমিন। জামাল ভান্ডার জামাল ভান্ডার জোরে করে মারহাবা। আমার ভাই জামাল বেন্ডারে 1000 টাকা নগদ দান করছে আল্লাহর ঘরের জন্য। আল্লাহ তোমার ঘরের জন্য দান করছে 1000, তুমি বানায়া দিও জান্নাতের ম্যানেজার রাসেল 500 টাকা জোরে করে মারহাবা। আয় রব্বুল আলামিন তোমার এক বান্দা 500 টাকা দান করেছে মোহাম্মদ রাসেল মিয়া। আয় রব্বুল আলামিন দানকে কবুল কইরা নাও, দানের উসিলা করিয়া সমস্ত প্রকার বিপদ থেকে হেফাজত কইরা নাও। আয় রব্বুল আলামিন আসমানের বালা থেকে হেফাজত করো, জমিনের বালা থেকে হেফাজত করো, চতুর্মুখী বিপদ মুসিবত থেকে আল্লাহ তুমি হেফাজত করিয়া নাও জোরে করে আমিন। হাশিম ভাই বাজারে ব্যবসা করে 1000 টাকা নগদ মসজিদের জন্য জোরে করে মারহাবা। আল্লাহ দানকে কবুল করে নাও জোরে করে আমিন।